পায়ের তলায় প্যাডেল আর পিঠে রুকস্যাক। কে বলেছে ঘুরতে গেলে অনেক টাকার প্রয়োজন? তাহলে এই মানুষটাকে দেখলে কি বলবেন? এই বয়সেও তিনি ভ্রমণ পিপাসুদের অনুপ্রেরণা। আর্থিক সামর্থ্য তেমন নেই, সাইকেল নিয়ে গোটা দেশ ঘুরে বেড়ান। ভদ্রলোকের নাম পরিমল কাঞ্জি, চিতলার বাসিন্দা। পুরনো একটা সাইকেলই তার সঙ্গে, সাইকেলের সামনে লেখা কলকাতা, আর পিছনে একটা খাঁচা তৈরি করেছেন যাতে থাকে প্রয়োজনীয় জিনিসপত্র, আর রয়েছে আমাদের দেশের পতাকা। লাদাখের দুর্গম পাহাড়ি রাস্তাতেও অবলীলায় অক্লান্তভাবে সাইকেল চালিয়ে যান পরিমল বাবু। যে অনেক দিন আগেই বার্ধক্যের খাতায় নাম লিখিয়ে ফেলেছেন তা তার চেহারা দেখলেই বুঝতে পারবেন। কিন্তু এই বয়সেও এত মানসিক জোর পান কোথা থেকে? আনন্দ সিনেমার সংলাপটা মনে আছে তো? জিন্দেগি লম্বি নাহি বড়ি হোনি চাহিয়ে। পরিমল কাঞ্জির মতো মানুষরা হয়তো এই জীবন দর্শনে বিশ্বাসী, তাই আর্থিক সচ্ছলতা না থাকলেও পাগলামি থেমে থাকবে না। আসলে কি জানেন, জীবনে অনেক সময় এমন পাগলামি প্রয়োজন আছে, তবেই তো জীবনটা নিজের মতন করে সুন্দরভাবে বাঁচা যায়। কলকাতার প্রেসার কুকার সারাইয়ের দোকান ছিল পরিমল বাবুর। রোজগার তেমন ছিল না, কিন্তু মনের মধ্যে শখ ছিল 16 আনা। গোটা ভারতকে নিজের চোখে দেখতে চেয়েছিলেন। না, পকেটের জোর অবশ্য তেমন নেই, গাড়ি ঘোড়ায় চড়ে দেশ ঘোরার টাকাও নেই। তাই পরিমল বাবুর একমাত্র সঙ্গী একটা পুরনো সাইকেল। সেই প্যাডেলে পা দিয়ে গোটা দেশ ঘুরে বেড়াচ্ছেন। এরপরেও কি আপনি বলবেন বাঙালি ভীতু? শুধু ভীতু নয়, বাঙালির আরও একটা তকমা আছে, বাঙালি নাকি ঘর কুনো। তবে এই মানুষটা সবার থেকে আলাদা। বলতে পারেন এই বাঙালির পায়ের তলায় সর্ষে। পকেটের জোর না থাকলেও অচেনাকে চেনা আর অজানাকে জানার অদম্য ইচ্ছায় এই বাঙালি পাড়ি দিয়েছেন হাজার হাজার মাইল পথ। ছুটে চলার অন্তহীন ইচ্ছের কাছে যেখানে হার মানে আর্থিক অসঙ্গতি, তিনি অবশ্য বরাবরই ভ্রমণ পিপাসু। একটু আধটু সময় পেলেই নিজের ওই সাইকেল নিয়ে এদিক ওদিক ঘুরতে বেরিয়ে পড়েন। একদিন এভাবেই পরিমল বাবুর বাউন্ডুলে মন উড়ে যেতে চেয়েছিল পাখির মতো। ব্যাস, যেমন ভাবনা তেমন কাজ। 2021 সালে এই যাত্রা শুরু করেন পরিমল বাবু। 4 বছর ধরে একইভাবে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে চলেছেন। অচেনাকে চেনা, অজানাকে জানা, অদেখাকে দেখার অদম্য ইচ্ছে প্রায় প্রত্যেক মানুষের মধ্যেই থাকে। হাজার হাজার মাইল পথ পাড়ি দেওয়ার দৌড়ে বাঙালিদের অবদান নেহাত কম নেই। তবে আর্থিক অনটনের কারণে এই ইচ্ছে মনের মধ্যে পুষে রাখেন অনেকে, কিন্তু পরিমল বাবু তা করেননি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন তিনি। ভদ্রলোকের নিজস্ব একটা ফেসবুক পেজ আছে, প্রায় 72,000 মানুষ তাকে ফলো করেন। অ্যাডভেঞ্চার প্রেমীরা তাকে কুর্নিশ জানিয়ে চলেছেন প্রতিনিয়ত। মধ্যবিত্ত মানুষ যখন 10টা-5টা অফিস, অসাধ্য স্বাদ পূরণের লক্ষ্যে উদ্দেশ্যহীনভাবে ছুটে চলেছে, তখন তার বিপরীত স্রোতে হেঁটে এক বাঙালির জীবনের আসল সত্য খুঁজে পেতে ছুটে চলেছেন এক ক্লান্তিহীন পথে। এরই নাম হয়তো বেঁচে থাকা। প্রথম বাংলা ব্যুরো।